এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম জান্নাত। তো আমি আবারও তোমাদের মাঝে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। আমি সবার প্রথমে একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর তারপর আমি দিব যে পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর সুন্দর করে হালকা নেড়ে নিব। তো পেঁয়াজগুলো এরকম লাল হওয়ার পর সর্বপ্রথম আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর এখন আমি করবো কি, একটু আদা বাটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটু রসুন বাটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপর দিব একটু হলুদ বাটা। তারপরে দেখতে পাচ্ছেন মশলাগুলো দেওয়ার পর সুন্দর করে বলক উঠে গেছে। তো বলক ওঠার পর আমি একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে কী করবো, এখন মাংসগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে মুরগির মাংস। আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি কী করবো, সুন্দর করে নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর তারপর আমি কী করব, তো এখন আমি কী করব, সবার লাস্টে দিয়ে কী করবো, একটা মশলা দিব, যে মশলাতে মানে একটা স্বাদ আছে এমনকি একটা গ্রান। তো সেই মশলাটা দেওয়ার পরে তরকারি একটা খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও মজা লাগে। মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মিশানোর পর তারপর আমি কি করব, আর একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পর আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে পানিটাও মিক্স করতে হবে। মিক্স করার পর আমি কি করব, আবার এটাকে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি কী করবো, তরকারিটা তুলে নিব। তুলে নিয়ে আমি কী করবো, একটা প্লেটে সুন্দর করে ঢেলে নিব। তো দেখো আমার তরকারিটা রান্না কেমন হয়েছে। আমার থেকে তো খুব ভালো লাগতেছে, তোমাদের থেকে কেমন লাগে একটু জানাবো কমেন্ট। তো আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেটা বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন।